আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার চলে আসলাম। সাম্প্রতিক একটা বিষয় নিয়ে সবাই কথা বলতেছে, সংখ্যালঘু হিন্দু সমাজ। এই ট্রাম্প কার্ডটা ইন্ডিয়ানরাও আজকে ইউজ করলো, সেটা নরেন্দ্র মোদীজিও এটা ইউজ করলো। 140 কোটি মানুষ ভারতের, সে কিন্তু অ্যামাউন্টটা উল্লেখ করছে। 1 কোটি হিন্দুর জন্য খুবই চিন্তিত। এক প্রকার ইনডাইরেক্টলি একটা থ্রেট দিল আর কি, আমরা মানুষ বেশি। ওই মূর্খ তো এটা বুঝাইছে। আচ্ছা, ওটা অন্য সাবজেক্ট। এখন আমাদের দেশে হিন্দুদের সংখ্যালঘু যে এটা বলা হয়, এটা ট্রাম্প কার্ড, রাজনৈতিক একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার হয়। আর ক্রিকেটই ভাষাটা বললে একটা সুবিধা, এটা একটা জাস্ট ক্রিকেট বল। ব্যাট হচ্ছে দুজন ব্যাটসম্যান, আওয়ামী লীগ আর ভারত। যখন যার মতন এই বলটাকে পিটাচ্ছে, কেউ 6 মারে, কেউ 4 মারে, তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। এটা দুইটা আঙ্গিকে চিন্তা করি। এই বলটা যদি 6 হয়, তাহলে ইন্ডিয়াতে চলে গেল। সেখানে যেয়ে কি আপনারা শান্তিতে থাকেন? জাতিগত বিদ্বেষ আছে না ওখানে? আপনাদের লাশ যদি ইন্ডিয়াতে মারা যান, আপনারা এমনও জাতিগোষ্ঠী আছে, তাদের লাশটা পোল দিয়ে নিতে পারবেন না আপনারা। আপনাদের লাশটাকে আপনার পোলের নিচ দিয়ে নিতে হবে। ভালো একটা জুতা পরতে পারবেন না আপনাদের হিন্দু ভাইদের বৈষম্যের কারণে। ওটার জন্যই আমরা লড়তেছি। আপনারা এই দেশে বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে বাঁচতে পারবেন, নট বাঙালি। বাংলাদেশি হিসেবে সবার সেম অধিকার। আর ওখানে বৈষম্য, সাম্প্রতিক একটা ঘটনা ঘটেছিল, আমাদের ছিটমহল পরিবর্তন হয়েছিল। তখন জয়পুরহাটের কিছু হিন্দু ফ্যামিলি ভারতে গেছিল, তাদেরকে এটা সেটা সে অনেক কিছু দিব। অনলাইনে খোঁজেন, ছিটমহল বিনিময় প্রকল্পে যারা ইন্ডিয়া গেছে, তারা ওখানে যে ভাত খাইতে পারে না। ইন্ডিয়ান গভর্নমেন্ট আর টেক কেয়ার করে না। তারা বলছে আমরা আবার বাংলাদেশে ফেরত আসতে চাই, কিন্তু আইনগত এটা সম্ভব না। এখন আপনাদের এই ট্রাম্প কার্ডের মূল হোতা কারা? আপনারা নিজেরাই। আপনার অতি বাংলাদেশে পরিচয় দেওয়া হচ্ছে, আপনার আওয়ামী লীগের সাপোর্টার হিসেবে পরিচিত বোধ, বেশি নিরাপদ বোধ করে। এখন দেখেন, শাহবাগে অনেকে মিছিল মিটিং করতেছে। আমি আমার আরেকটা ভিডিওতে বলছিলাম, তাদের পরিচয়গুলো নেন এবং তাদের বাড়িগুলো খোঁজ খবর নেন। অনেক ভাই খোঁজ খবর নিছে এবং তারা ইন্টারভিউ দিছে। তারা রীতিমতো মিছিলের মধ্যে পালাচ্ছে, তাদের নিজের বাড়ির অ্যাড্রেস তারা ভুলে গেছে। ভাই, এটা কতটা বদনাম আমাদের জন্য। আমরা সবাই বাংলাদেশি না? তা আমরা আমাদের দেশের বদনামটা করলে আলটিমেটলি আমরাই তো ব্যাপার হচ্ছি। ভাই, আপনার ক্ষতি হবে, মুসলমান হিসেবে আমার ক্ষতি হতে পারে, আপনারও ক্ষতি হতে পারে, সর্বোপরি বাংলাদেশের ক্ষতি হতে পারে। ব্যাপারটা দেখবেন। আল্লাহ হাফেজ।